গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ের জুটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। আর আমি মানুষই আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তো আশা করি ভালোই লাগবে, দেখতে থাকো ব্লগটা। তো আজকে হঠাৎ করে বোনের বাড়ি যাচ্ছি, মানে করলাম যে আজকে যাই, গিয়ে দেখি দুদিন থাকতে বলছে রিয়ার বাবা দুজনেই বলছে যে দুদিন থেকো, দেখি দেখা যাক কি করি, থাকতে পারি কি না। ওই জন্য সমস্ত কাজ গুছিয়ে রান্না বান্না করে যেতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো এখন যাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা সারাদিন। তো এখন আমি আর মেয়ে রওনা দিয়ে দিলাম, আর বাইরে প্রচণ্ড রোদ, আর কতক্ষণ দাঁড়াবো টোটোর জন্যে কি জানি। যাবে তো টোটোতে উঠে পড়লাম আর চলে গেলাম বোনের বাড়ি। আর বোনের বাড়িতেও পৌঁছে গেলাম, পৌঁছে দেখো একদম বোন ওপরে ছিল, রান্নাবান্না হয়েই গেছে প্রায়। আর এই যে এখানে দেখো মা বসে আছে, আর মা তো একদম সুস্থই হয়ে গেছে। হ্যাঁ, আমি ওটাই দেখছি। ঘুমাচ্ছিল সবসময় শুয়ে আছে তো ফুলবো না, সবসময় শুয়ে না, হাঁটা চলা এসি হাওয়া রোদ পাচ্ছে না, একটু রোদের গায়ে রোদে। আর এই যে এখানে দেখো সারদা মা, আর এই সারদা মাকে কাকিমা যখন খায়, মানে আমার বোনের শাশুড়ি মা যখনই যায় খায়, এই সারদা মাকে দিয়ে বাড়িতে এসে একটু ভাত বেশিই খাচ্ছে মনে হচ্ছে মাসির। মাসি দেবেই। তো বোন এখানে আমাদেরকে সবাইকে খেতে দিতে চলে এসছে, আর মেয়ে তো এতটা ভাত খায় না, তাই মেয়েকে বলছি তুই মাসির কাছে বলে এতটা ভাত খাচ্ছিস। তাই মেয়ে বলছে হ্যাঁ মাসি জোর করে দিয়ে দেয়। আর এখানে দেখো কাকিমা মা সারদার জন্য একটা থালা গ্লাস নিয়ে এসছে, আর যা যা খাবে তাই ওই প্লেটের মধ্যে তুলে মাকে দেবে। আমার এই নিয়মটা দেখে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমাদের সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেল, আর বোন দেখো দুপুরবেলাতেই চা বানিয়ে নিয়েছে আর করে রেখে দিয়েছে। আর এখানে কাকিমা একটা সিরিয়ালের কথা বলছে, আর আমি যেহেতু সিরিয়াল দেখি না তাই বুঝতেই পারছি কে পড়না। ওর বড় যা অন্যায় সিরিয়ালে পড়না। ও, আমি মনে করছি আপনাদেরকে আত্মীয়। এখন এমন হয়েছে সিরিয়ালগুলো সবাইকে বাড়ির লোক হয়ে গেছে। স্বামী হ্যাঁ। কলকাতায় গেছে এটা কাজে, আচ্ছা, হ্যাঁ। সেইখানে স্বপ্ন দেখেছে ভোরবেলা যে পন্নার নাকি একটা খুব বিপদ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। টাটা। আবার কখন আসবেন? আবার বিকেলে আচ্ছা। তো বন্ধুরা দেখো, বোনের বাড়িতে তো এসছি, তোমরা দেখলেই ভাত টাত খাওয়া দাওয়া করে শুলাম। শুয়ে এই দেখো মা এখানে বসে আছে, মা এখানে ওপরেই বসে থাকে, নিচে যায় না, আজকে খেতে গেছিলো তাও। আর মেয়ে এখন আমাকে রেখেই চলে যাচ্ছে, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। মেয়েকে আর বাবাকে ছেড়ে আজকে এখানেই থাকবো, বাড়ি ছেড়ে চলে এসেছি, ওরা দুজন একা একা থাকবে। তারপর মেয়ে চলে যাচ্ছে বাড়িতে একা। মাকে এখানে রেখে দিয়ে আমি চলে গেলাম বাড়ি। আমি আর বাবা মিলে রান্না বান্না করে খাবো দাও, মা ছুটি কাটাবে এখানে। না, ইউনিভার্সিটি যাবো। আর এখন হবে না। তো মেয়ে তো অনেকক্ষণ হলো চলে গেছে বাড়ি, পৌঁছেও গেছে, ফোন করেছিল, আর টোটো পাইনি এখানে, তাই জন্য টোটো মানে একটু এগিয়ে গেল, দিয়ে ওখান থেকে টোটো নিয়ে বাড়ি চলে গেছে। আজকে মেয়েটা একা আছে সন্ধ্যেবেলা। তো যাই হোক, ওরা থাকবে এখন দুদিন, মানে বাবা আর মেয়েতে, দেখা যাক কেমন থাকে। আমিও এখানে আছি আমার মা আমার বোনের সাথে। আর দেখো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর সন্ধ্যে 6টার মধ্যে আমার বোনের দেখো এখানে রুটি হয়ে গেল, ঘুগনি হয়ে গেল, সমস্ত কাজও কমপ্লিট করে এখন উপরে টিভি দেখবে। আর আমার এখন কিছুই হয় না, আমি আর সেই রাত 9টা না বাজলে, তোমরা তো দেখোই আমার ভিডিওতে, রাত 9টা না বাজলে আমি রুটি করিও না, আর আমার অনেক দেরি হয়। তো চলো, এই যে মায়ের জন্য মুড়ি মেখে নিলাম এখানে, একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু আজকে আমার নিরামিষ, সেই জন্য ওরাও আজকে আমার জন্য নিরামিষ খাচ্ছে। তো এই যে টমেটো দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখলাম, এখন মায়ের জন্য মুড়িটা দেব। তো চলো যাই, মাকে মুড়িটা দিয়ে আসি। মা, বাবা অন্ধকারে বসে আছে না মুড়ি, এই একটুখানি মেখে এনেছি, এখানে খাবো। হ্যাঁ,
তো সন্ধে 6টার সময়ই বোনের রুটি তরকারি ঘুগনি সমস্ত কাজ হয়েই গেল, আর আমার তো এই সময় আমার সন্ধে দিই। তো যাই হোক, মায়ের জন্য একটু মুড়ি মেখে নিয়ে চলে এসেছি ওপরে, দিয়ে আমি আর মা মুড়ি খেয়ে নেব। এর পরের আর ভিডিওগুলো আর করাই হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দেখো পরের দিন সকালবেলা বোনের বাড়িতে, কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, মানে গল্প টল্প করতেই করতে ভিডিও করতে ভুলেই গেছি। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো এখন সকালবেলা, এখন বাজে সকাল তোমার ঘড়িটা বন্ধ, 8:30 বাজে, 8:30 বাজে। তো এখন অনেকক্ষণ উঠেছি, উঠে বসেছিলাম, তারপরে এই স্নান টান করে চা খেলাম। চা খেয়ে এখন যাব, বোন রান্না করছে সেখানে চলে যাব। আর বোন তো অনেকক্ষণ উঠেছে, আর এই যে মা এখানে বসে আছে, এই যে মা চাটা খেলো। দেখো অনেকদিন পর তোমাদের সাথে মায়ের দেখা। কেমন আছো বন্ধুরা? হ্যালো আলোটা পড়েছে। বন্ধুরা কেমন আছো? আমি এখন একটু ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? তো চলো যাই নিচে, এখন বোন কি করছে দেখি। এই যে বোন জলখাবার বানাচ্ছে, অনেক সকালে উঠেছে, উঠে সমীরণ গেল অফিসে, খাওয়া দাওয়া টিফিন করে দিল, খেয়ে গেল। এখন ছেলে স্কুলে যাবে, তাই টিফিন করছে, খাওয়া দাওয়া মানে খাবার নিয়ে যাবে দেখো। আর এখন সবাইকারই টিফিনটা করে নিচ্ছে। আর এই যে কাকু এঁচোড় কাটছে, আমাদের গাছের এঁচোড়টা নিয়ে এসেছিলাম বোনের বাড়ির জন্য। তো কাকু এখানে তরকারি কাটতে বসে গেছে, আর এখানে দেখো এঁচোড় কাটছে। এই গাছের এঁচোড়টা হচ্ছে আমাদের গাছের এঁচোড়। তোমাদেরকে তো আর বড় হতে দেখানো হয়নি এঁচোড়গুলো, তো একটা প্রথম কাটলাম আজকে এঁচোড়টা, ওটা বোনের বাড়িতেই নিয়ে এসেছি। তো কাকু এঁচোড়টা কাটছে, আর ছুরি দিয়েই কাটছে, কি সুন্দরভাবে কাটছে। আমরা তো বটি ছাড়া কাটতেই পারবো না। কাকু এখনও তরকারি খুব সুন্দর কাটে। তো যাই হোক, কাকু এদিকে তরকারিগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে বোনের জন্য আটাটা মেখে দেখালাম রাত্রিবেলার জন্য। আর এখানে বাবুসোনা স্কুলে যাবে, তাই জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। সকাল থেকে মানে উঠে একটার পর একটা পড়তে যাচ্ছে, টিউশনি গেছে 2টো, এসে এবারে গাড়ি আসার সময় হয়ে গেছে। ওই জন্য এদিকে ওর মা তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিচ্ছে। আর এখানে আমাদেরকেও জল খাবার দিয়ে দিয়েছে। আমরাও এখানে পরোটা তরকারি, আর মা তো জানোই পরোটা খায় না, সেজন্য মাকে রুটি ছানা আর বেগুন ভাজা এসব করে দিয়েছে। সোনা স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। সত্যি ফ্যান না চালিয়ে তুই ড্রেস পরছিস? না না, ফ্যান চলছিল। সোনামা আসছি। টাটা বাবু সোনা। এঁচোড়টা দেখেছো বন্ধুরা, একদম মাংসর মতো রান্না করেছি, কি কালার এসছে, সেরকম গন্ধ এসছে। তোমাদের গন্ধটা তোমরা পাচ্ছ না, তাই দেখো এঁচোড়ের কালারটা হেভি গন্ধ এসছে, যেন মাংস পুরো ঘর মোমো করছে। গাছ পাঠা রান্না করেছে এটা, অনেক কিছু রান্না করলো আজকে। পাট পাতার ডাল করেছে, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আবার এদিকে এঁচোড়, মানে অনেক কিছু রান্না করে ফেলেছে। আর মঙ্গলবার যেহেতু আমি নিরামিষ খাবো, তো চলো বোনের রান্না কমপ্লিট। এখন যাই আমরা উপরে, মা কী করছে দেখে আসি। মা তো উপরে চলে গেছে স্নান টান করতে। তো দেখো রান্না করা হয়ে গেল, এখন ও আসবে গুছিয়ে। আর তো কাকিমা এখানে স্নান করে পুজো করছে, তো কাকিমা বলছে একটু ভিডিও করে দে। আর কাকিমা ভিডিও করতে প্রচুর ভালোবাসে, আর রিলস বানাতেও। এই যে ভাই মুড়ি মেখে নিয়ে এলো, আর আমরা মুড়ি খেলাম, আর এখন মা চা খাচ্ছে, আমার চাটা ওখানে আছে। আর লাইট যাচ্ছে, টিভিটা চালা, একটু টিভি দেখি সিরিয়াল। আমি বাড়ি যাব বলছি, আর আমার বোন দেখো যেতে দিচ্ছে না। আমার মেয়েটা বাড়িতে একদম একা, ওই ইউনিভার্সিটি থেকে এসে একা একা শুয়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর এই একদম যেতে দিচ্ছে না। আমি আচ্ছা, আর ওর বাবা আসছে যাচ্ছে, বাবা মেয়েতে একাই আছে, কি রান্না করছে না করছে আমার তো সত্যি সত্যি একটুও ভালো লাগছে না।
থাকতে আমার যেতে ইচ্ছে করছে বাড়ি। এখন একদিন থাকা যায়, দুদিন থাকা যায় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে জুটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে বোনের বাড়িতে তৃতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ব্রাশ স্নান সব হয়ে গেছে। বাড়িতে মনে হতো কত সকাল সকাল, আর এখানে অনেক বেলা লাগছে, কারণ এদের অনেক সকাল সকালে ওঠা, সমস্ত কাজ করা সকাল সকাল। তো যাই হোক, বোনের জলখাবার বানানো হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি জলখাবার খেতে। তো বোন আজকে জলখাবারে বানিয়েছে চাউমিন, তো এখন চাউমিন খাবো। মা খাবে রুটি, মা তো চাউমিন খায় না তোমরা জানোই। তো মা যে রুটি খাবে, বেগুন ভাজা করে দিয়েছে আর ছানা করে দিয়েছে। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই, তারপরে আবার সারাদিন কি করছি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকেই আমি বাড়ি চলে যাব বিকেলবেলা। কদিন খুব মেয়ের আর হাজব্যান্ডের কষ্ট হলো, কিন্তু ওরা ভালোই আছে, ওরা খুব আনন্দেই আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন, আর একসাথেই 3 দিনের ভিডিওটা আমি আপলোড করব। হ্যালো বন্ধুরা, আমি ছোট মেয়ের বাড়িতে এসেছি। শরীরটা খারাপ তো জানো না? তোমরা তো জানো, মেয়ের মুখে শুনেছ, তাও আমি নিজের মুখে বলছি। আজকে 14-15 দিন হয়ে গেল আছি। তো আজকে বোনের বাড়িতে তৃতীয় দিন। তো আজকেও বাবুসোনা স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, আর দেখো সব কিছু নিজে নিজেই রেডি হয়ে যাচ্ছে, মানে সব শিখে গেছে রেডি হতে। আর আজকেও দেরি হয়ে গেছে, আর গাড়ি এসে হর্ন দিচ্ছে, তো এই জন্য তাড়াহুড়ো করে নিচে নেমে এই যে গাড়িতে আছে। টাটা। এই যে আজকে বোন রান্না করছে ভোলা মাছ, এই যে মাছ ভাজা ওইখানে হয়েও গেছে অনেকগুলো, আর এখানে কটা ভাজছে, আর ওই যেখানে বানাচ্ছে টক ডাল, আরও কী কী বানাবে। এই যে মাছের মাথা দিয়ে একটু তরকারি করবে, পটল ভাজা করবে, অনেক কিছু রান্না করবে আজকে। ও সেই সকাল থেকে রান্না করতে করতে বেলা 12টা বেজে যাচ্ছে। সে অনেক ভোরবেলা উঠে সবাইকে অফিসে পাঠালো, ছেলেকে স্কুলে পাঠালো, তারপরে এখন রান্না করছে। আর এই যে এখানটা প্রচণ্ড গরম। যাই হোক, কাকু সব তরকারিগুলো কেটে দিয়ে গেছে, এই যে দেখো তরকারিগুলো কেটে দিয়ে চলে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিচ্ছি। তো চলো আবার রান্নাবান্না হলে আবার দেখা হচ্ছে। এই যে ওপরে চলে এলাম, বোন নিচে রান্না করছে আর আমি চলে এসেছি। এসে দেখছি মায়ের স্নান হয়ে গেছে, মা রেডি হয়ে বসে আছে, আর কাকিমা স্নান করে পুজো করছে, আসবে ভিডিও বানাতে। মা রেডি হয়ে চলে এসছে ভিডিও করবে বলে। সুন্দর একটা শাড়ি পরেছে, খুব সুন্দর শাড়িটা, দাগটা আসছে। হ্যাঁ, জল বোতলে শেষে হ্যাঁ আমি এত জল খেয়ে। আমরা খাওয়া দাওয়া করে এসে এখন এসি চালিয়ে, এই যে এসি চালিয়ে ঘরে শুয়ে আছি। এই যে বোন, আমি আর এই যে মা। তো যাই হোক বন্ধুরা, এই 3টে দিন বোনের বাড়িতে খুব আনন্দে কাটালাম, খুব ভালোই কাটালাম। তো আসার সময় আর ভিডিও করা সময় পেলাম না। আমি অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। তো দেখো মেয়ে এখন আসলো ইউনিভার্সিটি থেকে। কথা বলো, তোমার বাড়ি আমরা কেমন রেখেছি? আমি ভালোই। বাবা বলছে যে ও অনেক কাজ করছে। আমি নিজের যা যাবতীয় কাজ আমি আমারটা একা করেছি, আমি কোনো বাবার উপরে কোনো চাপই দিই না। তো আমি না থাকতে তোরা মনে হচ্ছে একটু ভালোই ছিলি। সে তো আমি আর বাবাই জানি। হ্যাঁ, বাবা তো বলছে ভালোই আছি। বোনের বাড়ির থেকে এসে খুব ফাঁকা ফাঁকা লাগছে, ওখানে খুব আনন্দ করছিলাম, কাকিমার সাথে রিলস করছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম, বোনের সাথে গল্প করছিলাম। বোন রান্নাঘরের কাজ করছিল আর ওখানে বসেছিলাম, মানে যাই হোক সবার মধ্যে ছিলাম, ভালো লাগছে। 2 দিন রেস্ট নিয়ে আসলাম, আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আর যাই হোক, মেয়ে আর বাবাতে ঘর দুয়ার নোংরা বেশি করেনি, ভালোই রেখেছে। মেয়ে বড় হয়েছে বলে মনে কষ্ট হয় একটু, কেননা ওকে সকালে ইউনিভার্সিটি বেরোতে হয়, ওর বাবাকে দোকানে যেতে হয়, যে যার কাজে যেতে হয়, সমস্ত কাজকর্ম সেরে, সেই জন্য খুবই কষ্ট হয়।
বোনের বাড়িতে 3 দিন থাকলাম, এই 3 দিনের ভিডিওটা একসাথেই এডিট করব। তো এই ভিডিওটা দেখো তোমরা, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বাই।